ঠিক আছে? দেখো, ক্লাস 3 তোমাদের বিষয় হচ্ছে হিন্দি। তোমাদের আশা করি তোমাদের যে প্রশ্নটা আমি করেছিলাম পরীক্ষাতে তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে, এবং তোমরা ভালো করে সেই উত্তরগুলোকে পরীক্ষা মতন করে দিয়েছো, ভালো করে লিখতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষাটা যেটা হলো পেজ নম্বর 6 পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হয়েছে। এবার থেকে তোমাদের আজ থেকে আবার নতুন করে ক্লাস শুরু হচ্ছে। তো তোমাদের এই পাতাটা যেটা করাবো সেটা হচ্ছে পেজ নম্বর 7। কত বললাম? পেজ নম্বর 7। ঠিক আছে, দেখো, যদি আমি আগে বলে দিই, যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তোমরা সেটা আমাকে কিন্তু বলবে। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সেটাকে সঠিকভাবে, তোমাদের যে মানে কি বলবো অসুবিধাগুলো আছে সেগুলো আমি ঠিক করার আমি চেষ্টা করব। তাহলে আজকে যেটা পড়াচ্ছি সেটা তোমাদের হচ্ছে তিতলি রান্না। দেখো তিতলি রানী, দেখো এটা একটা হচ্ছে কি কবিতা, পোয়েম। ঠিক আছে, তো এটা কবিতা মতো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং আমি ধরো তোমাদেরকে এটা মানে এর সম্বন্ধে কিছু বলি। তিতলি রানী একটা কবিতা। ঠিক আছে, তিতলি মানে প্রজাপতি, রানী মানে আমরা যেটা রানী কুইন যেটাকে বলে, প্রজাপতি রানী যেটাকে বলা হয়। ঠিক আছে, তা এটা তো একটা কবিতা। এই কবিতাটা তোমরা ভালো করে 8 লাইন কবিতাটা আছে, কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করবে এবং মুখস্থ করে বারবার 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 খাতাতে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, লেখার পর তাহলে লিখলে কি হবে, বানানটা তোমাদের যে বানানগুলো ধরো ভুল হবে সেই বানানটা ভুল হবে না, মিস্টেক গুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। হ্যাঁ, আর অবশ্যই লিখলে পরে যত লিখবে তত ভালো, যত লিখবে তত ভালো। এটা আমরা সবসময় তোমাদেরকে ক্লাসেও বলেছি, এখনো বলছি। তাহলে তোমাদেরকে আমি এই যে 8 লাইন কবিতাটা আছে তিতলি রানী, এইটা তোমাদের আমি রিডিং করে শুনিয়ে দিচ্ছি, তোমাদের এর মানে বলে দিচ্ছি। তোমরা কিন্তু এর মানেটা এক একটা মানে কিন্তু তোমরা ভালো করে পড়বে, রিডিং ছড়াটা মুখস্থ করবে, লিখবে, এবং আমি এর প্রতিটা মানে তোমাদেরকে বলে দেবো। এবং আমি কিন্তু এর যে তার নিচে দেখো অভ্যাস করে লেখা আছে, এই যে 5টা মানে দেওয়া আছে, আমি কিন্তু যে শুধু এই 5টাই মানে লিখতে দেবো তার কিন্তু কোনো মানে নেই। আমি কিন্তু এই কবিতাটার মধ্যে থেকেও আমি কিন্তু তোমাদের মানে কিন্তু আমি লিখতে দেবো, চিন্তা নাই। আমি তোমাদের প্রতিটা মানে তোমাদেরকে আমি বলে দেবো। তোমাদের যে ভয় লাগবে যে এই মানেটা পারবো না ম্যাম, আমাকে যদি এই মানেটা দিয়ে দেয় লিখতে, এটা দিয়ে দেয়, আমি তো এটা জানি না, এটা পারবো না, সেই সব চিন্তা ভাবনা একদম করবে না। আমি তোমাদের প্রতিটা মানে বুঝিয়ে দেবো, প্রতিটা মানে বলে দিব, প্রতিটা, হ্যাঁ, তার সেই হিসাবে তোমাদের সুবিধা হবে, কোনো কষ্ট হবে না। তাহলে বোঝা গেছে এখান থেকে কি কি করতে বললাম। এটা ভালো করে মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে, যাতে তোমাদের বানানে কোনো অসুবিধা না হয়, কোথাও কোনো ভুল না হয়, আর তার সঙ্গে মান। ঠিক আছে, এবং তার সঙ্গে সেই শূন্যস্থান তোমাদের থাকবে। ঠিক আছে, শূন্যস্থান দেবো, ধরো আমি সব বলে দেবো তোমাদেরকে, এখন একবার বলে দিচ্ছি। এখন শূন্যস্থানের মধ্যে থাকবে 3টি জিনিস কিন্তু এখানে হলো, একটা মুখস্থ, একটা মানে বাংলা হিন্দি থেকে বাংলা মানে, আর একটা হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবং এর থেকে দেখো এই পাতাটাতে যদি আমি পরের পাতাটাকে চেঞ্জ করি, এখানে কিন্তু অন্য একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। তার মানে কি এর থেকে কোনো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নেই, শুধু এই পোয়েমটা দিয়েছে, তার সঙ্গে শব্দার্থটা দিয়েছে। কিন্তু আমি কি করব, আমি এখান থেকে যটা প্রশ্ন সম্ভব এবং যেগুলো যটা প্রশ্ন প্রয়োজন সেই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদেরকে বোর্ডে লিখে দেবো, তোমরা সেটা কিন্তু খাতাতে লিখবে, সেটা কিন্তু তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, এখান থেকে এর কোনো অনুশীলনী নেই বলে এর কোনো প্রশ্ন হবে না এমন কথা কিন্তু নয়। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন বের করে
তোমাদেরকে দেবো। তোমরা সেটা যেভাবে প্রশ্ন উত্তর মুখস্থ করো তোমরা সেইভাবে মুখস্থ করবে, তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে শুরু করি। তোমরা বইটা বের করো, দেখো কি বলেছে তিতলি রানী। হ্যাঁ, রং আমি একবার পড়িয়ে দিচ্ছি, তারপরে মানের সমেত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একবার রিডিংটা পড়িয়ে দিচ্ছি। বলছে रंग बिरंगी तितली रानी घूम रही है डाली डाली, बैग फूल पर झूल झूल कर चूस रही है रस मनमानी, बागों में ये उड़ती रहती सुंदर और सजीली लगती, मन को भी ये खूब लुभाती छूते ही सर से उड़ जाती। पढ़े दिलाम। এরপরে দেখো কি বলছে, রং বিরঙ্গি তিতলি রানী। রং বিরঙ্গি মানে বিভিন্ন কালার, মানে একটি কালার নয়, অনেকগুলো কালার মিক্সড হয়ে, মানে অনেকগুলো একটা জিনিসের মধ্যে যে অনেকগুলো কালার থাকে, মানে একাধিক রং। ঠিক আছে, সেটাকে বলছে রং বিরঙ্গি। তিতলি মানে হচ্ছে প্রজাপতি, রানী মানে রানী। ঘুম রহি হে ডালি ডালি, ঘুম মানে ঘোড়া, মানে ঘুরছে। ঘুম রহি হে ডালি মানে ঘুম রহি হে মানে সে ঘুরছে। ডালি ডালি মানে ডালে ডালে, মানে গাছে যে ডাল থাকে সে ডালে ডালে। তাহলে কি বলছে, ঘুষে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। ব্যাট ফুল পর ঝুল ঝুল কর, কি বলছে, ফুলের মধ্যে বসছে। ব্যাট মানে বসা, ফুল মানে ফ্লাওয়ার, ফুল ঝুল ঝুল। আমরা সেই যেমন ঝুল ঝুল মানে সেই দোলনা যেরকম আমরা দুলি, ঠিক না, ওরকম করে ঝোলা, সেই রকম করে বলছে ঝুল ঝুল কর, মানে ফুলের মধ্যে এসে একটা জায়গাতে স্থির থাকছে না, সে ডালে ডালেও তো যাচ্ছে, ঘুরছে এবং ফুলের মধ্যে সে দুলছে। চুস রহি হে রসমন মান, কি চুস রহি মানে চোষা, যেটাকে মানে কোন চোষা যেমন যেরকম হয় সেরকম। চুস রহি হে রস মানে রস, মানমানি ফুলের মানে মধুর রস, তাই তো খায়। তাহলে রস মানমানি মানে নিজের মনের মতো, মানে ও কারো কথা শোনে না। যেমন ধরো তোমরা যেমন ধরো ক্লাসের মধ্যে অনেক সময় বদমাশি করো, আমরা বলি চুপ কর অত মানে কথা বলিস না, বদমাশি করিস না, কিন্তু তোমরা অনেকে তখন নিজের মনের মতন আমাদের কথা শোনো না, নিজের মনের মতন তোমরা মনে করেছ। সেটাই বলছে মানমানি মানে নিজের মনের মতন, কারো কথা শোনেন না। মানমানি মানে হচ্ছে নিজের মনের মতন। ঠিক আছে, এটা বোঝা গেল। আর একবার বলে দিচ্ছি, রং বিরঙ্গি তিতলি রানী, বিভিন্ন রকমের প্রজাপতি, ঘুম রহি হে ডালি ডালি, ডালে ডালে সে ঘুরে বেড়াচ্ছে। ব্যাট ফুল পর ঝুল ঝুলকার, ফুলের মধ্যে বসছে, কি ঝুলে ঝুলে ফুলের মধ্যে বসছে। কখনো এই ফুলটাতে বসে ঝুললো, নড়লো, পরে ফুলটাতে আবার বসে গেল, আবার ওখান থেকে ওখানেও মন ভরলো না, ওখানে গেল, ওখানে গেল, এভাবে সে যতটা ফুল পাচ্ছে সেখানে ঘুরে ঘুরে করছে। চুস রেগে রসমন মানে রস সে নিজের মনের মধ্যে মানে খাচ্ছে। ঠিক আছে, মানে ঠিক আছে, এতটা বোঝা গেছে। তারপরে দেখো, बागों में ये उड़ती रहती, बागों মানে বাগান, बागों में ये মানে এটি, উড়তি উড়তি মানে ওড়া, रहती মানে উড়ে যাচ্ছে। ঠিক আছে, बागों में ये उड़ती रहती, বাগানে সে উড়ে উড়ে উড়েই চলেছে, বাগানের মধ্যে সে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। সুন্দর और सजीली लगती, সুন্দর মানে খুব ভালো দেখতে, সুন্দর বিউটিফুল যেটাকে বলে। সুন্দর মানে খুবই সুন্দর, সুন্দর লাগছে আমার, মানে ইস কি সুন্দর লাগছে এটা দেখতে, সেরকম সুন্দর মানে খুব ভালো লাগছে, ওকে দেখতে খুব ভালো। সাজিলি মানে সেজ, এমন লাগছে যেন সেজে আছে, সাজগোজ যেটাকে বলে। সাজিলি মানে মনে হচ্ছে যেন সেজে বুঝে আছে। লাগতি মানে লাগছে, তাহলে সুন্দর মানে সুন্দর, বিউটিফুল যেটাকে বলে সুন্দর, অতি সুন্দর বা সুন্দর। সাজিলি মানে সেজে বুঝে থাকা বা সাজা বুঝো, এটা তোমরা যেটা লিখবে। আর লাগতি মানে লাগছে। মনকো ভি ये खूब लुभाती, মনকো মানে মন, আমাদের মন, হার্ট যেটাকে বলে হৃদয়, মন। মনকো ভি ये खूब लुभाती, কেন ওই রকম সুন্দর যদি দৃশ্য আমরা একটা দেখি তাহলে আমাদের সকলকেই ভালো লাগবে। তো খুব মানে অনেক, লুভাতি মানে আমাদের মানে ভালো লাগছে দেখতে আর কি, বুঝতে পেরেছো। ছুতে হি সর সে উড় জাতি, যেই আমরা তাকে ছুতে মানে টাচ করা, ছোঁয়া যাকে বলে। সর মানে হঠাৎ বা তৎক্ষণাৎ, এক্ষুনি, বুঝতে পারছো। সর মানে কি, সর মানে একটা সর মানে হয় কি মাথা, যেটাকে আমরা হিন্দিতে সর বলি, সেটা মাথা। কিন্তু এই সর এখানে হচ্ছে দেখো রয়ের উপর একটা রেপ আছে, সর মানে দুটো রয়ের মধ্যে একটা কথা। সর মানে তৎক্ষণাৎ, এক্ষুনি, যেই টাচ করলাম সেই উড়ে গেল, মানে ও হাতে ধরা দেবে না। আমরা কোন বইটাকে যে ধরে আছি, ঠিক আছে, সেরকম তাকে দেখবে না, মানে অনেক এরকম ইনসেক্টস যেগুলো থাকে, আমরা তাকে টাচ করতে এসে ফুস করে উড়ে চলে যায়। তাহলে কি সর সে উড়ে যাতে, মানে ওরা মানে উড়ে গেল, উড়ছে, আর জাতি মানে চলে গেল। তাহলে কি ছুতে হি সর সে উড় জাতি, মানে যেই ওকে টাচ করতে যাচ্ছে, ছুতে যাচ্ছে, ও কিন্তু তৎক্ষণাৎ সেই মুহূর্তে বা সঙ্গে সঙ্গে যা মানে সে কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে।
তাহলে এই মানে রাখবো বলি बागों में ये उड़ती रहती, বাগানে সে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়। সুন্দর আর সাজিলি লাগতি, সুন্দর এবং সবসময় সেজে গুজে তাকে দেখতে লাগে। मन को भी ये खूब लुभाती, আমাদের ও যে উড়ছে, ও যে নিজের মানে তাদের যে পালকগুলো মানে এই করছে, সেটা দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগছে। লুভাতি মানে মনকে খুব ভালো লাগছে দেখতে, মানে মনে হচ্ছে না যে ওখান থেকে সরে যায়, ওটাকে দেখেই যায়, দেখে যায় এরকম লাগছে। ছুতে হি সরসে উজাতি, যেই আমরা ওকে টাচ করছি সেই ও কিন্তু উড়ে পালিয়ে যাচ্ছে, ধরা আর কিন্তু দেবে না। তাহলে মানেটা বোঝা গেছে। তাহলে আমি আর একবার তোমাদেরকে মানেটা বলে দিচ্ছি, তোমাদের কোনো যাতে অসুবিধা না হয়। रंग बिरंगी तितली रानी, বিভিন্ন কালারের প্রজাপতি রানী ঘুম रही है ডালি ডালি সে, কি করছে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। बैठ फूल पर झूल झूल कर, ফুলের মধ্যে বসে সে ঝুলছে। চুষ रही है रसमनमानी, নিজের মনের মতন করে, নিজের মনের মতন করে সে রস চুষেই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। बागों में ये उड़ती रहती, বাগানে বাগানে সে কি করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুন্দর আর সাজিলি লাগতি, যখন সে ঘুরছে তখন তাকে দেখতে খুব সুন্দর আর সাজগুজো লাগছে। मन को भी ये खूब लुभाती, ওর যে এই যে কাজকর্ম যেটা করছে সেটা দেখতে আমাদের প্রচন্ড ভালো লাগছে। ছুতে হি সরসে উড়ে, যেই তাকে আমরা ছুতে যাবো সে তৎক্ষণাৎ সেখানে মানে উড়ে চলে যায়, হাতে ধরা যায়। ঠিক আছে, এরপরে দেখো এটা হলো, এটা তোমরা মানেটা বুঝে গেলে এখান থেকে তোমরা বারবার দেখবে, এটা বারবার পড়বে, মানেগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এরপর এখানে যেমন পড়বে মানেগুলো, আমি ওইভাবে তোমাদেরকে লিখতে দেবো। এরপরে দেখো আমি কি বললাম, শূন্য স্থান পূরণ, যেমন তবে এখানে বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখি বলেছে রং বিরঙ্গি তিতলি রানী, যেমন ধরো এখানে বলেছে রং लिखना, रंग डैश तितली रानी घूम रही है डैश, बैठ फूल पर আবার ড্যাশ 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 रही है डैश मनमानी। তাহলে তোমাদের এখানে কি হচ্ছে, রং এখানে বিরঙ্গি হবে। দেখো रंग बिरंगी तितली रानी की घूम रही है, কি হবে डाली डाली। बैठ फूल कर की झूल झूल कर। की चूस, चूस रही है रस मनमानी। হয়েছে, বোঝা গেছে শূন্যস্থান পূরণটা কিভাবে আমি দেবো, পরেরটাও সেইভাবে আমি কিন্তু দেবো। একটা দেখিয়ে দিলাম, পরেরটা তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে बागों में ये डैश रहती, তাহলে उड़ती रहती, सुंदर और डैश लगती, सजीली लगती, मन को भी ये डैश लुभाती বা मन को भी ये खूब डैश लुभाती, छूते ही डैश से उड़ जाती, सर्व से उड़ जाती। এইভাবে কিন্তু তোমাদেরকে এই দুটো ছেদ যেটা আছে 4 লাইন 4 লাইন করে টোটাল 8 লাইন, এইভাবে আমি কিন্তু শূন্যস্থানটা তোমাদের দেবো। তোমরা বুঝতে পেরেছো এই শূন্যস্থান কোনটা থেকে তোমরা বুঝতে পেরেছো ঠিক কিভাবে আমি শূন্যস্থান পূরণ দেবো। তাই পরেরটা তোমরা দেখালাম না, এইভাবে কিন্তু তোমরা করবে। বেশ, তাহলে শূন্যস্থান পূরণ হলো
মানে হলো বাংলা মানে হলো এক একটা ওয়ার্ডের মানে হলো, এরপরে আসছে আমি কি বলেছিলাম প্রশ্ন। এখানে প্রশ্ন নয়, আমি কিন্তু প্রশ্ন দেবো, আমি এটাই বলেছিলাম। বলছে রং বিরঙ্গি তিতলি ধান। আমি প্রশ্নটাকে লিখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই প্রতিটা প্রশ্ন খাতাতে লিখবে।
আমার চারটে ধরলো বলে চারটে আমি করছি, তারপরে আবার এটা হচ্ছে আবার তোমাদের প্রশ্ন দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। কি বলছে প্রথম নম্বর 1 নম্বর প্রশ্ন কি বলেছে, রানী হাম কিসে कहते हैं, রানী হাম কিসে कहते हैं, কি বলছে উত্তরটা, তিতলি को हम रानी कहते हैं। কি বললাম, তিতলি को हम रानी कहते हैं। 2 নম্বর প্রশ্ন, तितली कैसी होती है, तितली रंग बिरंगी होती है, মানে তিতলি कैसी होती है, তিতলি প্রজাপতি কেমন হয়, কি প্রজাপতি রং বিরঙ্গি হয়, মানে প্রজাপতি রং বিরঙ্গি মানে বিভিন্ন কালারের, অনেকগুলো কালার মিশে একসঙ্গে যেটা থাকে সেভাবে। कहाँ पर तितली बैठती है, তিতলি কোথায় বসে, ফুল पर तितली बैठती है, ফুলের মধ্যে প্রজাপতি বসে তা তিতলি বসে। ফুল पर कैसी बैठती है, মানে ফুল সরি कैसे হবে, ফুল पर कैसे, ফুল पर कैसे बैठती है মানে ফুলের মধ্যে কিভাবে বসে, ফুল पर झूल झूल कर बैठती है, ফুলের মধ্যে সে ঝুলে ঝুলে বসে। বোঝা গেছে, এটা মুছে দিচ্ছি, পরে আরো প্রশ্ন আছে সেগুলো আমি লিখছি এবার। বোঝা গেছে, তোমরা এই প্রশ্নটা খাতাতে লিখবে, মুখস্থ করবে। আমি কিন্তু আবার যখন তোমাদের পরীক্ষা হবে আমি কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেব। বোঝা গেছে, দেখো 4 হয়েছিল এবার 5 হবে। আমি তোমাদের প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের হিন্দি খাতাতে লিখবে। কি লিখছি, 5 নম্বর কোশ্চেন, अपने अपने मनमानी से क्या करती है, কি বললাম, अपने मनमानी से क्या करती है, আমি উত্তরটা লিখে দিচ্ছি। अपने मनमानी से रस चूसती है, बागों में ये उड़ती रहती, कहाँ तितली कहाँ पर उड़ती है, तितली कहाँ पर उड़ती है, कहाँ पर उड़ती है बोलो, तुम्हारे तो पूरे पूरी बोझाना, बागों पर, तितली बागों पर उड़ती है। तितली कैसी लगती है, कैसी लगती है, सुंदर और सजीली लगती है।
ठीक है, सुंदर और सजीली लगती है। वन को भी ये खूब लुभाती है, छूते ही सर से उड़ जाती। छूने से क्या करती है? छूने से क्या करती है? छूने से सर से उड़ जाती है। अच्छा देखो आरेकবার বলে দিই, 8টা প্রশ্ন তোমাদের। अपनी अपने मनमानी से क्या करती है? अपने मनमानी से रस चूसती है। तितली कहाँ पर उड़ती है? तितली बागों पर उड़ती है। तितली कैसी लगती है? सुंदर और सजीली लगती है। छूने से क्या करती है? सर से उड़ जाती है। ঠিক আছে, আমি দেখো পুরো বাক্যে উত্তর লিখেছি, তোমরা কিন্তু পুরো বাক্যে উত্তরটা লিখবে। একটা যেমন ধরো अपने मनमानी से क्या करती है? रस चूसती है, तो শুধু रस चूसती है লিখলে পর আমি কিন্তু কেটে দেবো। ঠিক আছে, আমি কিন্তু কেটে দেবো, উত্তর ঠিক লিখলেও আমি কেটে দেবো। তার জন্য পুরো বাক্যে যে अपने मनमानी से रस चूसती है, আমি আগেও বলেছি আবার এখন বলছি, ফুল বাক্যে উত্তর দেবে, পুরো বাক্যে উত্তর দেবে। ঠিক আছে, বেশ বোঝা গেছে? লিখে নেবে তোমরা। তারপরে দেখো নিচে অভ্যাস আছে, তিতলি মানে প্রজাপতি, ডালি মানে ডাল, ঘুম মানে বেড়ানো, ব্যাট মানে বসা, বাগ মানে বাগান। এই মানেগুলো করবে, এখান থেকে যে মানেগুলো বলে দিয়েছি এখান থেকে সেই মানেটাও করবে। কবিতাটা পুরোটা 8 লাইন মুখস্থ করবে, মুখস্থ করার পর খাতাতে লিখবে এবং তোমরা বাড়ির রাফ খাতাতে বারবার লিখবে, স্কুলের খাতাতেও লিখবে। তোমার মানেগুলো ভালো করে পড়বে, মানে বলে দিয়েছি। এই মানেটা পড়বে, তার সঙ্গে আগে আমি মুছার আগে আর 4টে প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটা পড়বে, আগে লিখে নেবে, তারপরে পড়বে, মুখস্থ করবে, বানান মুখস্থ করবে, আবার পরে 4টে, টোটাল 8টা প্রশ্ন দিয়েছি, মুখস্থ করবে। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে, যখন ক্লাস শুরু হবে তখন আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ঠিক আছে, তাহলে আজকে তোমাদের পড়া হচ্ছে শুধু তিতলি রানী। ঠিক আছে, বেশ আজকের মতন এটাই থাকলো।